গরিবের পীড়া বড়ই ভয়ঙ্কর বা বড়ই ভয়ঙ্কর। যাই যাই আমি একটা চাকরির খোঁজে চাই মা। আর কোথাও যাসনিস বাবা, অনেক বেলা হয়ে গেছে। দুটো ডাল ভাত রান্না করেছি, স্নান করে খেয়ে নিবি বাবা। ওই দুটো ডাল ভাত খেয়ে আমার ভেতরের আগুন নিভবে না মা। আমি যদি তোমাদের সকলের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা না করতে পারি, তাহলে আমার এত এত ডিগ্রি, এত পড়াশোনা লেখাপড়া কি মানে আছে, কি মানে আছে? যাই না না, যাসনি রে, যাসনি ফিরে, যাসনি ফিরে বাবা, যাসনি। চলে গেল ছেলেটা, আমার ডাকে চলে গেল। মা, এতটা ভেঙে পড়ো না মা। এ আমাদের দেশের ছেলে ভয় মা। এ আগুন। আর সেই আগুনে আমাদের পরিবারের উপর যারা চোখ তুলে দেখবে, সবাই পুড়ে ছাই হয়ে যাবে মা। সবাই পুড়ে ছাই হয়ে যাবে। তবু তবু পায়ের মঞ্চে মানতে চায় না রে। এই ঠাকুর আমার বিলেকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি আবার কোথায় এসে পড়লাম? এদের দক্ষিণেশ্বর। আবার আসি বলে সেই কবে কথা দিয়ে গেলি, তুই এতদিন পরে এলি। আমি কাল সারা রাত্রি ঘুমোতে পারিনি। মায়ের কাছে কত কেঁদেছি, তোকে কিনে দেওয়ার জন্য মায়ের কাছে কত মিনতি করেছি। আপনি আমার জন্য মায়ের কাছে মিনতি করেছেন? তা আপনার ওই মিনতি শুনে আপনার মা কি বললেন? মা বললেন, ওর হতে না হতে তুই এখানে ছুটে আসবি। আপনার মা মানে তো মা কালী। তা মা কালী আবার আপনার সঙ্গে কথাও বলেন নাকি? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের মায়ের বলে বেশ কথা। না না, না, না। ওইসব বুকের কথা আমি মানি না, ওসব বিশ্বাস করি না। বেশ বেশ তো, এগুলো কি উত্তম কথা। দেখবি শুনবি। আমি সরাসরি আপনার থেকে একটা কথা জানতে চাই। আপনি কি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ রে, আমি তাকে দেখেছি। তুই চাইলে ওকেও দেখাতে পার। নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি আমার নিজের চোখে দেখেছি। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি, আমি তাকে দেখেছি। এই যেমন এখন তোকে দেখছি। আপনি আপনি আমি চাইলেই আমাকে ঈশ্বর দেখাতে পারবে? কেন পারবো না রে? তোর জন্য আমার না পারার কি আছে? কাল সারা রাত্রি মাকে বললাম, তোকে ছাড়া আমি থাকতে পারছি না। না 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 না, ওইসব কথা এর আগে আপনার মুখে আমি অনেকবার শুনেছি। ওতে আমার প্রশ্নের উত্তর হবে না। তবে আয়, আয় আমার সঙ্গে। কোথায়? ওই তো ওই কালীঘরে। যে সব দেবীদের পিছনে ঘুরি কি হবে রে? ওদের তো মাত্র একটা শক্তি, তোর মধ্যে আছে 18টা শক্তি। না 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 না, এসব কোন শক্তি টক্তি কিচ্ছু আমার মধ্যে নেই ঠাকুর, কিচ্ছু আমার মধ্যে নেই। আমার মধ্যে যদি শক্তি থাকবে, তাহলে আমার মা ভাই বোনদের এই দুঃখ দুর্দশা এসব হবে কেন? ওইসব কোনো শক্তি নেই। কিন্তু আমার মা যে বলবে তোকে জগতের অনেক কাজ করতে হবে। দেখুন, শক্তি না থাকলে কাজ করবি কি করে বাবা? আপনার ওই মায়ের কথা আপনার কাছেই থাক। আপনি আমাকে ছেড়ে দিন।
আমাকে একটা এখন চাকরি খোঁজে যেতে হবে। আমার মা যেটুকু আমার মধ্যে আছে রে, আমার মা তো তোর মধ্যেও আছে। আমার মা ঘরে জলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজ করে সব সময় সকলের মঙ্গল করছেন। তাহলে আমার মঙ্গল করছেন না কেন? আমি তাকে এত চেয়েও দেখতে পাচ্ছি না কেন? আমি আপনার ওই সব মুখের কথা মানি না। ওই সব কথা আমি আপনার বিশ্বাস করি না। মানিস না, না, বিশ্বাস করিস না। না। জয় মা, জয় মা, জয় মা। তবে এবার তুই নিজের চোখে দেখ। সময় সব ঠিক হয়ে যাবে। ও, জয় মা, একটু আগে আমি জয় মা। আমি নিজের চোখের সামনেই নিজের বিনাশ দেখছিলাম। ওই আপনার হাতের একটা স্পর্শে সব থেমে গেল। হ্যাঁ, সব থেমে গেল। আমি জানতে চাই, যা দেখি নাকি আপনার কোনো জাদু? জাদু নয় রে নরে, জাদু নয়, সব সত্যি। জয় মা, নরেনে মনির অন্ধকার দূর করে দে মা, দূর করে দে। মনের অন্ধকার, হ্যাঁ, সত্যি তো। ওই রাতের অন্ধকার সব কেটে গিয়ে যেমন উষার আলো ফোটে, তেমনি আমার মনের কোণে কিসের আলো, কিসের আলো, এই আলো, এই আলো আমি তো আগে অনেকবার দেখেছি। ধ্যানের মধ্যে দিয়ে জন্মের পর থেকে দেখে আসছি। তবে কি তবে কি তবে কি আপনি আপনি সেই পুরুষ যাকে আমি আমার জন্মের পর থেকেই খুঁজে চলেছি? হ্যাঁ রে হ্যাঁ, আমি সেই পুরুষ। আমি যে দেখেছি একাধারে আপনি আমার মা, বোন, আমার আত্মীয় স্বজন, আমার গুরু, আমার আরাধ্য দেবতা, আমার আমার সব কিছু ঠাকুর, আমার সব কিছু ঠাকুর। আপনাকে পেলেই কিছু, আমি যে আর কিচ্ছু চাই না ঠাকুর, আমি যে আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই আপনার ওই স্নিগ্ধ শ্যামল মধুর হাসি, ওই হাসিটা নিয়ে চিরকাল চিরকাল আপনি আমার অন্তরে বিরাজ করুন ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর। আমি